নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন আইএএস নীলম মিনা। মনোজ কুমার আগরওয়াল তিনি সিইও ছিলেন, পাদলা বাদলের পর তিনি মুখ্য সচিবের দায়িত্ব পান। এবার তার জায়গায় নতুন সিইও আইএএস নীলম মিনা। আর তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যখন মুখ্য সচিব হন তারপরেই কিন্তু তিনটে নাম পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনে। এতদিন পর্যন্ত তিনি সিইওর পদও সামলাচ্ছিলেন, কিন্তু খুব স্বাভাবিক যে নতুন সিইওর প্রয়োজন ছিল। সেক্ষেত্রে কিন্তু তিনটে নামের মধ্যে নির্বাচন কমিশন কিন্তু নীলম মিনাকে বেছে নিয়েছেন। তিনি আইএস অফিসার এবং অবশ্যই তিনি দীর্ঘ 28 বছর ধরে কিন্তু বিভিন্ন পদ সামলেছেন। এমনকি যখন ইলেকশনের সময়, নির্বাচন প্রক্রিয়ার সময় কিন্তু তার দায়িত্ব ছিল পর্যবেক্ষক হিসেবে, এবং তিনি একদম যে কন্ট্রোল রুমে যে মনিটরিং হচ্ছিল সে পুরোপুরি তার দায়িত্ব তিনি ছিলেন, এবং অবশ্যই নির্বাচন প্রক্রিয়া যেমন তিনি ছিলেন। এবং সেক্ষেত্রে নীলম মিনার নামই কিন্তু আসতে পারে এমনটাই কিন্তু জল্পনা ছিল। তার মধ্যে যেহেতু তিনজনের নাম পাঠানো হয়েছিল, তিনজনের নামের মধ্যে এই নীলম মিনাকে বেছে নিয়েছে নির্বাচন কমিশন পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে। অর্থাৎ এতদিন পর্যন্ত, অর্থাৎ 4 মের পর যখন রেজাল্টের পর যখন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি মুখ্য সচিব হলেন, তারপরে প্রশ্ন উঠছিল যে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন। এবং ফলতা নির্বাচন পর্যন্ত কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ সামলেছেন মুখ্য সচিব। এবং সেক্ষেত্রে এই নির্বাচনের হয়ে যাওয়ার পরে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে তিনটে নাম যে পাঠানো হয়েছিল নবান্ন থেকে, তার তিনটে নামের মধ্যে একটি নাম বেছে নিয়েছেন, যার মধ্যে প্রথম নামই হচ্ছে নীলম মিনা। তিনি হচ্ছেন পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ মনোজ কুমার আগরওয়ালের জায়গায় নতুন সিইও হলেন নীলম মিনা। মুখ্য নির্বাচনী আধিকারিক আইএএস নীলম মিনা। মনোজ কুমার আগরওয়াল পালা বদলের পরেই তিনি মুখ্য সচিবের দায়িত্ব পান। এবার তার জায়গায় নতুন সিইও আইএএস নীলম মিনা। আমি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, অর্থাৎ তিনটে নাম পাঠানো হয়েছিল যেরকম তুমি বলছিলে, তার একেবারে সেখান থেকে আইএএস নীলম মিনাকে বেছে নেওয়া হয়েছে। খুব স্বাভাবিক, প্রত্যেকটা পদের জন্য কিন্তু তিনটে করে একটা প্যানেল যায়, সেক্ষেত্রে তিনজনের নাম তো পাঠানোই হয়। এবং সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে যেমন নীলম মিনার নাম ছিল, তন্ময় চক্রবর্তীর নাম ছিল, এবং আরেকজনের নাম ছিল। সেক্ষেত্রে জানি রাখি তিনজনের নামের মধ্যে থেকেই নীলম মিনাকে বেছে নেওয়া হয়েছে। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি যে প্রথম থেকে এটাও ঠিক যে 4 মের পরে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন সেটা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন উঠছিল। সেক্ষেত্রে তিনি তার আগেই জানিয়েছিলেন যিনি মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল যে তিনজনের নাম ইতিমধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেই জন্য পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে এটাও ঠিক যে কে হবে, কারণ ফলতার নির্বাচন হয়েছিল, ফলতার নির্বাচনের পর ফলাফলও সামনে এসে গেছে। এবং সেক্ষেত্রে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন সেটা নিয়ে প্রশ্ন ছিল। তিনটে নামের মধ্যে অবশ্যই যেটা বলে রাখি যে নীলম মিনার নাম যেমন ছিল, তন্ময় চক্রবর্তীর নাম ছিল, মৌমিতা গোদারা বসুর নাম ছিল, তিনজনের নাম ছিল। এবং সেক্ষেত্রে প্রথম যিনি ছিলেন নীলম মিনা, তার নামটাই কিন্তু বেছে নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং নীলম মিনাই হচ্ছেন পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং নির্বাচন প্রক্রিয়ায়, অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে পর্যবেক্ষক হিসেবে তিনি কাজ করেছেন, এবং সেক্ষেত্রে মনিটরিং এর দায়িত্ব ছিলেন পুরো, যেখানে একদম কন্ট্রোল রুম থেকে যখন মনিটর হচ্ছিল সমস্ত, যখন ইলেকশনের সব জায়গায় বুথে বুথে যখন মনিটর হচ্ছিল সেখানে তিনি পর্যবেক্ষক এবং রীতিমতো দায়িত্ব ছিলেন। এবং তিনি অবশ্যই নির্বাচন প্রক্রিয়া তিনি অংশগ্রহণ করেছিলেন, তাকে পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন নিয়োগ করেছিল। এখন দেখা যাচ্ছে তাকে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে আসীন করলো নির্বাচন কমিশন। তিনি হলেন নীলম মিনা। 28 বছর ধরে কিন্তু তিনি বিভিন্ন পদ সামলেছেন, রাজ্য প্রশাসনে বিভিন্ন পদ সামলেছেন, বিভিন্ন সচিব পদে ছিলেন। এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে মুখ্য নির্বাচনী আধিকারিক পরবর্তী হচ্ছেন যে নীলম মিনা। তিনজনের নামের মধ্যে নির্বাচন কমিশন নীলম মিনা নামের ওপরেই কিন্তু সিলমোহর দিয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।